ব্রেকিং নিউজ বিষয় নিয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং প্রতিদিন দেশের আপডেট খবর পেতে পেজটি ফলো দিয়ে রাখুন। ময়মনসিংহ জেলা প্রতিনিধি মোহাম্মদ মাসুদ আলম ভূঁইয়ার তথ্য ও ছবিতে প্রেস রিপোর্ট। 5 আগস্টের পর আমরা বাঙালিরা কোনো কিছু শিখি বা না শিখি, অন্তত মানুষের বাড়িঘর ভাঙা এবং লুটপাটটা খুব ভালো করে শিখেছি। একদিকে এই বাড়ির মালিকের স্ত্রী হাউ মাউ করে কাঁদছে, অপরদিকে সেলফি আর ছবি তুলে আনন্দ উচ্ছ্বাসে মাতছে ধ্বংসকারীরা। এতদিন ছিল রাজনৈতিক প্রতিহিংসা, মূলত যে ব্যক্তির সাথে রেষারেষি আর শত্রুতা তাকে আওয়ামী লীগের নামের টেক লাগিয়ে দিয়ে আশেপাশে গ্রামের বিএনপির লোক বা অন্য রাজনৈতিক দলগুলোকে এক করে তার বাড়িঘর আস্থানাগুলো ভেঙে দেওয়া হতো। এখন আবার নতুন করে যদি কোনো ব্যক্তির সাথে শত্রুতা থাকে, সে যদি মাদকের সাথে জড়িত থাকে, তাহলে এলাকাবাসীকে জুট করে নিয়ে সেই শত্রুতার রেশ ভাঙার জন্য সেই মাদকালার বাড়ি ভেঙে চুরে গুড়মার করে দেয়। এমনই একটি ঘটনা ঘটেছেন সিরাজগঞ্জের উল্লাপাড়াতে। কেউ মাদক ব্যবসা করুক কিংবা অন্য কোনো রাজনীতির সাথে জড়িত থাকুক, তাই বলে কি ভিন্ন মতের ভিন্ন দলের লোক তার বাড়িঘর ভেঙে দেওয়ার অধিকার আদৌ কি কারো আছে? আইন কি এটা কখনোই সমর্থন দেয়? একটি মানুষের মাথা গোজাবার ঠায় সেটি ভেঙে দিয়ে আপনি আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছেন, কিন্তু একটাবার ঠান্ডা মাথায় ভাবুন, এই ঘর বাড়ি যদি আপনার হতো তখন কি করতেন? মাদকের নামে এই ধ্বংসলীলা প্রশাসন দেখার পরেও যদি চুপ থাকে, তাহলে আগামীতে গৃহযুদ্ধ হওয়ার বেশি দিন লাগবে না। এই ধ্বংসস্তূপ এবং লুটপাটের জন্য সম্পূর্ণ দায়ী দেশের আইন ও প্রশাসন। প্রশাসন যদি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এই নীতি বাস্তবায়ন করত, মাদকের বিরুদ্ধে অ্যাকশন নিত, তাহলে কখনোই আইন নিজের হাতে জনগণ তুলে নিত না। আর যখন আইন নিজের হাতে তুলে নিচ্ছে, সেটাও যখন দেখে না দেখার ভান করছে প্রশাসন, আবার ওদিকে মাদকের বিরুদ্ধেও অ্যাকশন নিচ্ছে না, তাহলে দিন শেষে তো গৃহযুদ্ধ ছাড়া আর কোনো সমাধানের উপায় নেই। দেখা যাক দিন শেষে এই অভিযান আর এই হানাহানি কাটাকাটির ভাঙচুর কোন পর্যায়ে পৌঁছায়, দেখার অপেক্ষায় সুশীল সমাজ।